শরীরে ৫টি বুলেটের ক্ষত চিহ্ন নিয়ে যন্ত্রণায় কাতর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পটুয়াখালীর বেল্লাল গাজী। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পেরে পঙ্গু হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন তিনি। গেল ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ঢাকায় বিজয় উল্লাসে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন বেলাল। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। ৫ আগস্ট সোমবার স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগের দাবিতে মার্চ টু গণভবন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এতে উত্তাল ছিল রাজধানী ঢাকার অলিগলি। এতে অংশ নেয় পটুয়াখালীর আলাউদ্দিন ও নাজমা দম্পতির সন্তান বেলাল গাজী। ওই দিন দুপুরে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে বিজয় উল্লাসেও যোগ দেন। তবে বেলা ৩টার দিকে রাজধানীর মেরুলবাড্ডা থানা এলাকায় হঠাৎই পুলিশের গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হন বেলাল। অর্থের অভাবে হাসপাতালে চিকিৎসা শেষ করতে পারেননি। সেই থেকে যন্ত্রণায় কাতর বেলাল। পুলিশে একসাথে মিলা গুলি ছুটতেছিল। আমার পাশে যারা ছিল, আশেপাশে যারা মনে হয় যে কবুতর দানা দিছে একসাথে সব শুয়ে গেছে, এরকম আমার পাশে সবাই শুয়ে পড়ছে। যখন আমার ডান পায়ে আডুতে লাগে তখন আমি শুয়ে পড়ি, তারপর শোয়ার পরে বাম পায়ে গোড়ালিতে লাগে। বেলাল মা বাবার একমাত্র ছেলে। অভাব অনটনের সংসারে অতি কষ্টে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন বেলাল। ছেলের উন্নত চিকিৎসা করাতে না পারা কষ্টে ভোগাচ্ছে বাবা মাকে। ছেলে যে পেকারে আইছে মনে করছি আল্লাহ রাখবে না। দৈনিক আর 1500 টাকার ঔষধ লাগে আর 2500 টাকা করে একটা সুই লাগে। উন্নত চিকিৎসা ও অভিযুক্তদের সঠিক বিচারে সরকারের সহযোগিতা চায় এলাকাবাসী। শরীর অসুস্থ অনেক, ওর পারে গুলি খেয়েছে না, এজন্য রাত্রে জ্বালা যন্ত্রণা বেশি করে। রাত্রে অনেক জ্বালা যন্ত্রণা করে, চিল্লা পাল্লা করে, আর চুকের চিৎকার মেরে ওঠে। যাতে হাঁটতে চলতে পারে এইটাই আমরা চেষ্টা করি। সহযোগিতা করে ভালো হয়। ছেলেরা দেখেন ওই পাও দোনোরা আসছে, ঢাকা আইসে না, আমরা দেখতে আসি কাটিয়ে হাঁটারি না। অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় বেলালের উন্নত চিকিৎসা হবে এমন প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। ইমরুল কায়েস, RTV।